ফুলের মৌসুম ঘনিয়ে আসায় যশোরের গদখালির ফুল চাষিরা ফুল গাছ রোপণে ব্যস্ত সময় পার করছেন। ডিসেম্বরে চাহিদা মিটিয়ে ফেব্রুয়ারিতে সব জাতের ফুল বাজারে আনতে পারবেন এমনটাই প্রত্যাশা তাদের। তবে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যতে ফুল বিক্রি নিয়ে এক প্রকার হতাশায় রয়েছেন চাষিরা। সারা দেশের অবস্থা বা হরতাল অবরোধ না হয় বা সাধারণ মানুষের মনে আসলে সুখ থাকে, তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো দাম পাবো। দেশের যে পরিস্থিতি, রাজনীতি যাতে এভাবে সহিংসমূলক যাতে আচরণ দেশে আমাদের হয়, তাহলে তো আমরা চাষিরা শেষ হয়ে যাবো। আমরা ফুল বেচতে পারি না। মূলত ফুলটা তো হলো আনন্দ বিনোদন দেওয়ার জন্য। যদি সে বিনোদন না থাকে, আনন্দ না থাকে, তো ফুলটা ব্যবহার করবে কে? প্রাকৃতিক দুর্যোগের ক্ষত নিয়েই এখানকার চাষিরা গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, জারবেরা সহ নানা প্রজাতির ফুল রোপণ করেছেন। শীত বাড়লে ফুটবে লিলিয়াম ও টিউলিপ। বসন্তবরণ, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে চাহিদা বাড়ায় এবার শত কোটি টাকার ফুল বিক্রির স্বপ্ন চাষিদের। সামনে দেখা আছে ভালোবাসা দিবস, বিভিন্ন অনুষ্ঠান আছে, এই জন্য আগাম প্রস্তুতি নিচ্ছি আমরা। ফুলের বাজার এখনো ভালো আছে, দিন যত যাবে তত ফুল বাজার ভালো যাবে। 1200 টাকা 1300 টাকা সব বিক্রি হচ্ছে। সামনে বেশ কটা অনুষ্ঠান আছে, বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। এবছর ফুল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষকদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। শীতকালীন যে ফুল, বিশেষ করে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, মেরিগোল্ড, এইসব ফুল উৎপাদনে তারা কর্মসূচি গ্রহণ করেছে। 2-1 দিনের মধ্যেই আমার মনে হয় যে শীতের যে ফুল সেগুলো আসা শুরু হয়ে যাবে বাজারে, এবং অনেক ফুল কিন্তু বাজারে এখন পাওয়া যাচ্ছে। যশোরের গদখালি ও পানিসরায় এবার 637 হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।